একটি শিরোনাম দর্শক, জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইতিমধ্যে জেনেছেন যে জুলাই আন্দোলনে যেই নারীরা বীরত্ব দেখিয়েছে তাদেরকে সম্মান জানাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে এটা পরিষ্কারভাবে প্রমাণিত হচ্ছে বর্তমান যে ট্রাম্প প্রশাসন তারা জুলাই আন্দোলনের স্বীকৃতি দিচ্ছে বলেই ওই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত যে নারীরা, তাদের সংখ্যাটা আমি ঠিক এখনো পরিষ্কার না, তাদেরকে সম্মাননা দেবেন। এবং সম্মাননা কে দেবেন? ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তারা এই পুরস্কার দিতে যাচ্ছেন। দর্শক বুঝতে পারছেন যে এটা মানে অন্যরকম একটি ঘটনা। এবং এখানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সাহসী নারীদের সঙ্গে তাদেরকেও যুক্ত করা হচ্ছে। কোন ক্যাটাগরিতে? যে জুলাই আন্দোলনে তারা সাহস দেখিয়েছেন, তারা লড়াই করেছেন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, সেই কারণে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। তো এই সম্মান জানানোর মধ্য দিয়ে এক ধরনের এটা বলাই যায় যে জুলাই আন্দোলনের যে এটা যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছে, তার একটা স্বীকৃতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে দিচ্ছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস, তাকে এই প্রশ্ন করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার আজকে 19তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানে আয়োজন করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে 8 জন অসাধারণ নারীর পাশাপাশি ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ IWOC পুরস্কার প্রাপ্তদের সম্মান জানাবে। এই অনুষ্ঠানে বাংলাদেশি নারীদেরও সম্মাননা দেওয়া হবে। তবে এই পুরস্কার নিয়ে অনেকে রাজনৈতিক বিতর্কের অবতারণা করেছেন। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিক প্রশ্ন করেন, হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের 2024 সালের আন্দোলনের জন্য বাংলাদেশি মেয়েরা পুরস্কার পাচ্ছে, আপনার কোনো মন্তব্য আছে কি? এখানে বলছেন যে আমি আপনার প্রশ্নের শেষ অংশ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ যে গতি প্রকৃতি সে সম্পর্কে অনুমানমূলক কোনো কথা বলতে চাইছি না। তবে আমি এই সুযোগে বিষয়টি আবারও উল্লেখ করতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামীকাল এখানে পররাষ্ট্র দপ্তরে 19তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করছেন। এই সম্মাননার বিষয়ে ব্রুস বলেন, IWOC পুরস্কার বিশ্বজুড়ে এমন নারীদের স্বীকৃতি দেয় যারা শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য ব্যতিক্রমী সাহস, শক্তি ও নেতৃত্ব প্রদর্শন করেছেন। এই পুরস্কার প্রাপ্তরা প্রায়শই তাদের প্রচেষ্টার ফলে বড় ধরনের ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হন। 2007 সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর 90টিরও বেশি দেশ থেকে 200 জনেরও বেশি নারীকে IWOC পুরস্কারে সম্মানিত করেছে। মার্কিন কূটনীতিক মিশনগুলো তাদের নিজ নিজ স্বাগতিক দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং সিনিয়র বিভাগীয় কর্মকর্তারা চূড়ান্ত নির্বাচন এবং অনুমোদন করেন। অনুষ্ঠানের পরে পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ডিজিটাল লিডারশিপ প্রোগ্রাম এক্সচেঞ্জ এবং লস অ্যাঞ্জেলেসে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তারা বিশ্বজুড়ে নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য তাদের কাজ আরও এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আমেরিকার প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করবে। তো এটা আমেরিকার একটা নিজস্ব পলিসি। এটার মধ্য দিয়ে তারা যারা নেতৃত্ব দেয় বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে এক ধরনের সংযুক্ততা বা সম্পর্ক গড়ে তোলে। তো যাই হোক, এইটার মধ্য দিয়ে অন্তত এই একটা বিষয় পরিষ্কার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কর্তৃপক্ষ এই নারীদেরকে, বাংলাদেশের যাদেরকে মনোনীত করেছে তাদেরকে ওই জুলাই আন্দোলনে তারা যে সাহসিকতা দেখালো সেই কারণে তাদেরকে মনোনীত করেছে এবং তাদেরকে ওই পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্বীকৃতিও তারা
কৌশলে একটা আদায় করে নিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।